রামকৃষ্ণদেব বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা, মাটিই খাটি। আজকাল মাটির দেখা মেলা যায়। চোখ খুলে যেদিকেই তাকানো যায় শুধু ইট, কাঠ, পাথর, ধুলোবালি আর কংক্রিটের তৈরি অট্টালিকা। তার মধ্যেও কিছু মানুষ আছে যারা প্রকৃতিকে নিয়ে ভাবতে ও প্রকৃতিকে বিচরণ করতে ভালোবাসেন। এমনই একজন মানুষের আমরা দেখা পেয়ে গেলাম, যিনি মৃৎশিল্পী সৌরভ, যিনি খেলার ছলেই তৈরি করেন বিভিন্ন মূর্তি। আজ তিনি তৈরি করেছেন আমাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংয়ের মূর্তি, যার মধ্যে আছে তার শৈল্পিক নৈপুণ্যতা ও অন্তরের ভালোবাসা। চলুন শুনে নিই এই সম্পর্কে কিছু কথা। আমরা আজকে এসেছি শান্তিপুরে এবং আপনাদেরকে নিয়ে যাব সৌরভ বিশ্বাসের বাড়িতে, কারণ সৌরভ বিশ্বাস একজন মৃৎশিল্পী এবং তিনি বানিয়েছে ডক্টর মনমোহন সিংয়ের একটি মূর্তি। কোনো বিচালি ছাড়া শুধু মাটি দিয়ে অসাধারণ একটি মূর্তি তৈরি করেছেন এবং সেটি করেছে মাত্র এক রাতের মধ্যে। আপনাদেরকে দেখাবো সেই মূর্তি। এখন আমরা এখান থেকে যাব সৌরভ বিশ্বাসের বাড়িতে, শান্তিপুর শ্যামনগরে তার বাড়ি। এখান থেকে আমরা নেমে টোটো ধরবো এবং টোটো করে তার বাড়ির সামনে নেমে আপনাদেরকে দেখাবো যে কি অপরূপ সুন্দর সেই মূর্তি তিনি বানিয়েছেন। দেখে নেব ওনার হাতে তৈরি করা মনমোহন সিংয়ের মূর্তিটি। আসুন আপনাদেরকে দেখাই। উনি কিন্তু শুধু মূর্তি তৈরি করেন না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাঠামো রাখা রয়েছে, মানে উনি সব রকমের মাটির কাজই করেন। এছাড়াও মূর্তি বানানোটা তার কাছে একটা শখ বলতে পারেন। এখানে এসে আমরা জানতে পারলাম যে উনি ওনার বাবাকেও ঠিক এইভাবে মূর্তি বানিয়েছিলেন মাটি দিয়ে, এবং তার শাশুড়ি মা যিনি আছেন তিনি মারা গিয়েছিলেন, তারও মূর্তি তিনি বানিয়েছেন। আপনাদেরকে দেখাবো যে এখানে একটি কালী মূর্তি রয়েছে, সেই কালী মূর্তি কিন্তু তার হাতে তৈরি। এবং আমরা বুঝতে পারছি এখানকার পরিবেশ দেখে যে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি কিন্তু এখানে তৈরি হয়। এখন যেহেতু পুজো শেষ হয়ে গেছে তাই হয়তো এখানে কোনো মূর্তি রাখা নেই, কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি যে জায়গাটা এতটা বড়, এবং এখানেও আমরা এসে জানতে পারলাম যে সমস্ত রকমের মাটির কাজ কিন্তু উনি করেন। আচ্ছা, উনি কি শুনলাম যে আমরা খবর পেলাম যে মনমোহন সিংয়ের মূর্তি বানিয়েছেন, তো এই কি সেই মূর্তি? হ্যাঁ। আচ্ছা, আপনি একটু দেখান আমাদের দর্শক বন্ধুদের এটা একটু খুলে যে উনি কত সুন্দর করেছেন। আচ্ছা, এই যে মূর্তিটি উনি বানিয়েছেন কতদিন লেগেছে? এটা 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে করেছে। তাহলে তো অনেক কম সময় লেগেছে। হ্যাঁ, এটা অনেক কম সময়ের মধ্যেই করেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাঠামো রাখা রয়েছে, মানে এই মূর্তি ছাড়াও কি মাটির প্রতিমা এগুলো তৈরি করা হয়? হ্যাঁ, করে। সব রকম ঠাকুরই উনি তৈরি করে, পেতল কাস্টিংয়ের ঠাকুরও উনি তৈরি করে। তারপরেও এরকম মূর্তি বানানো ওনার শখ? হ্যাঁ, ওনার শখ ছোটোবেলা থেকেই আর কি। উনি মানে এই কাজের প্রতি ওনার খুব ন্যাক্ট। আর এই কাজ যে উনি মানে হাতে ধরে কেউ শিখিয়েছে সেই রকমও না, কিন্তু উনি কাজের প্রতি ওনার খুবই আগ্রহ। উনি আর কি এই কাজটা করার সময় আর কি মানে সকাল থেকেই আর কি মাটি নিয়ে বসে টসে ছিল, অন্য কাজ মাজ করছিল। যখনই উনি জানতে পারে সেই সময় থেকেই উনি শুরু করে এটা। মানে যখন ওনার মৃত্যু সংবাদটা আসে? হ্যাঁ, উনি সকালেই জানতে পারে যে উনি মারা গেছেন। তাহলে উনি যে এরকম বানিয়েছেন এই মূর্তিটি, তাহলে এরকম কি আরও অনেক বিশিষ্ট যে ব্যক্তিত্ব আছে তাদের কোনো মূর্তি কি উনি বানিয়েছেন? না, এর আগে তো বানায়নি। মানে আমার শ্বশুরমশাই মারা গেছিল, ওনার বাবা তাকে বানিয়েছিল। সেটা আমাদের বাড়িতে আছে। এটা তো আমাদের বাড়ি না, এখানে আমরা আর কি কারখানা, এটা ভাড়া নেওয়া জায়গা, এখানে উনি কারখানাটা চালায়। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান?
সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ঝা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। এই যে আপনাদের প্রতিবেশী মনমোহন সিং এর যে মূর্তিটা বানিয়েছে, এটা আপনারা জানতেন? হ্যাঁ, আমরা জানতাম। মনমোহন সিং যেদিনকে পরলোক গমন করেন সেদিনকে সেই রাতেই সেই দিনকে ওর মূর্তিটা তৈরি করেছে। তো উনি তো আপনাদের প্রতিবেশী, এরকম আরও কি মূর্তি বানান আপনারা কি সেটা জানেন? হ্যাঁ, উনি মূর্তি বানান। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি হয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং সৌরভের প্রচণ্ড নাম আছে এবং ওর ঠাকুর কলকাতা এবং বিভিন্ন জায়গায়, কলকাতা কেন কলকাতার বাইরেও এই ঠাকুর যায়। আপনার প্রতিবেশী ইনি যে এই মূর্তিটা বানিয়েছেন মনমোহন সিংয়ের, তো এটা কি আপনি জানতেন? হ্যাঁ, বানাতে দেখেছিলাম। তো কতক্ষণ সময় লেগেছিল বানাতে? এইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো ক্লাসে থাকি সারাক্ষণ। তো আমি বেরিয়ে যখন দেখলাম উনি বানাচ্ছিলেন এবং অত্যন্ত সুন্দর, তো দাঁড়িয়ে আমি দেখলাম, কিছু ছবি তুললাম, এইটুকুই। মাটির কাজ ছাড়া উনি এই ধরনের আরও অনেক কাজ কি এর আগে করেছেন? না, উনি মাটির কাজই করেন, মূর্তি বানান এবং খুবই সুন্দর, অসাধারণ ওনার হাতের কাজ। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। ফোন 8585923737 এই নাম্বারে। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে সত্বর বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। আমরা এখন কথা বলে নেব যে সৌরভ বিশ্বাস, উনি শান্তিপুরের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মহাশয় আছে তার কাছ থেকে জেনে নেব যে এত সুন্দর যে মূর্তি গড়েছেন তিনি কি বলছেন সেই সম্পর্কে। আচ্ছা, আপনার ওয়ার্ডেরই তো বাসিন্দা সৌরভ বিশ্বাস, তো উনি যে এত সুন্দর একটি মনমোহন সিংয়ের যে মূর্তি গড়েছেন, তো এটা আপনি নিশ্চয়ই জানেন, তো সে সম্পর্কে যদি কিছু বলতেন। দেখুন, সৌরভ বিশ্বাস এই মুহূর্তে উনি আমার ওয়ার্ডেই থাকেন এবং তার মৃৎশিল্পের যে কারখানা সেটাও বর্তমানে আমার এখানে আছে। শান্তিপুরের বিখ্যাত বিখ্যাত ঠাকুর তিনি তৈরি করেন। ভারতবর্ষের অন্যতম যে
প্রধানমন্ত্রীগুলোর নাম উচ্চারণ হবে, প্রত্যেকের নামই উচ্চারিত হতে পারে, কিন্তু তার মধ্যেও বিশেষ উল্লেখযোগ্য নাম থাকে। তার মধ্যে ডক্টর মনমোহন সিং যেদিন প্রয়াত হলেন সেই দিন রাত থেকে সৌরভ একটি তার মূর্তি তৈরি করেন, এবং আমি প্রথমে বুঝতে পারিনি কার মূর্তি তৈরি করছে, যথাক্রমে সেদিন রাতে ওখান দিয়ে গিয়েছিলাম। পরবর্তীকালে যখন সকালে করলো এবং বিভিন্ন পত্রিকায় তার মূর্তির ছবি বার হয়েছিল, আমি দেখে ভাবলাম ছেলেটা এত ভালো একটা শিল্পী যে তার প্রতিভাটা এইভাবেই মানুষের বিস্ফোরিত হয়, মানুষ জানতে পারে। তা সেদিনকে আমি আরও বেশি ওর মুগ্ধ হয়ে পড়েছিলাম, তার হাতের কাজকে দেখে, তার শিল্পকলাকে দেখে, তার চিন্তাভাবনাকে দেখে সত্যি কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমাদের সাথে যুক্ত থাকুন, এরকম আরও অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব। আজকের মতন আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।